গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যাবেলা থেকে 6:30টার সময় চা হয়ে গেছে। চা দিয়ে দিয়েছিলাম ওদের, আমি চা নিলাম আর আমার হাজব্যান্ডকে শাশুড়িমাকে চা দিয়ে দিলাম। ওদের সব খাওয়া তখন হয়ে গেছিলো। এটা সেকেন্ড রাউন্ডের চা, এই যে। তবে চা এখন আর বিস্কুট নিলাম না, ভালো লাগছে না। এখন মুড়িতে একটু তেল দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে মেখেছি, পেঁয়াজ কুচো দিয়েছি আর লঙ্কা কুচো আর কড়াইশুঁটি। তেল, ঝুড়ি ভাজা, কড়াইশুঁটি, পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো দিয়ে মুড়ি মাখলাম। ওরাও আগে খাওয়া হয়ে গেছে ওদের, আমি এখন একটু মাখলাম। একটু ফোনে কথা বলছিলাম একজনের সাথে, এই মাখলাম, মেখে নিয়ে আসলাম আর ওদের চা দিয়ে আসলাম আর আমার চাটা এখানে করে নিয়ে আসলাম। চা খাই আর মুড়ি খাই। আজকে আর বিস্কুট নিয়ে নিই, ওই জন্য একদম মুড়ি খেয়ে নেবো। আর রাত্রিবেলা দেখি কি খাই আজকে, পরে তোমাদের সাথে শেয়ার করবো ওটা। এখন মুড়ি খাই, ভালো করে মেখেছি, মুড়ি খাই। ওদের আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে। এখন আমি মুড়ি খাবো আর চা খাবো। খাবারটা আসুক, তারপর পরে শেয়ার করব। তোমাদের বলছিলাম যে রাত্রিবেলা আর কিছু অনলাইনে কিছু খাবার নেব। তার জোম্যাটোতে একটু চাউমিন নিয়েছি। এই যে অদিতি রেস্টুরেন্ট, মা এসে, শ্রীরামপুর মা এসে, আমি ওখান থেকেই চাউমিনটা অর্ডার করি যখন করি। চাউমিন, মোমো আমি ওখান থেকেই অর্ডার করি, খুব ভালো করে। মোগলাই এগুলো খুব ভালো করে। ওখান থেকে চাউমিন অর্ডার করেছিলাম আমাদের 3 জনের জন্য। আমার শাশুড়ি মা এগ চিকেন চাউমিনটা খায় না বলে এগ চাউমিন করেছিলাম, আর আমার হাজব্যান্ডের জন্য এগ চিকেন চাউমিন অর্ডার করেছিলাম। গুড মর্নিং বন্ধুরা। আজকে চালতাটাকে দেখো এরকম পেস্ট করে দিচ্ছি মিক্সিতে, আর ধনেপাতা, কাঁচা লঙ্কা ওটাও পেস্ট করে দেবো। দুটো পেস্ট করে রেখে দিচ্ছি। আমার শাশুড়ি মা চাটনিটা করবে, মানে ওই গুড় দিয়ে ফুটিয়ে নেবে আর কি। সব পেস্ট করে রাখলাম রেডি করে। অনেকটা সময় লাগে এই পেস্টটা বানাতে, পুরোটাই করে রাখলাম, হয়ে গেছে। এরপরে ধনেপাতা, কাঁচা লঙ্কা এটাও পেস্ট করে রাখলাম। তারপর ওটা গুড় দিয়ে ফুটিয়ে নিয়েছে মা শুধু, বেশ হয়ে গেছে। খেতে ভালোই হয়েছে, মানে পুরো পেস্ট করে দিয়েছি, আর খেতে ভালো হবে না কেন, গুড় দিয়ে ফুটিয়ে দিয়েছে। আমি বেরিয়ে, এখানটাতে অনেকে দাঁড়িয়েছে করে বেরিয়ে গিয়ে করতে পারিনি। আমাদের বাড়ির সামনে রাস্তাটা ঢালাই শুরু হলো, কিছুটা রাস্তা হয়েছে, এখন অনেকটাই বাকি। আমাদের বাড়ির সামনেটা এখন বাকি আছে, চলছে কাজ এখন। তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, আমি ওই আমার হাজব্যান্ড সেদিন ছাদে উঠে, রোজই ছাদে উঠে জল গাছে যেতে একটা বেগুন গাছের ওখান থেকে, ও দেখো এই সর্ষের গাছ কোত্থেকে হয়েছে জানি না, বীজ কোত্থেকে পড়েছে, সর্ষের এটা নিয়ে এসেছে। বলছে দেখো এতে, আমি হ্যাঁ ভালো মোটা রয়েছে, হবে তো, বেরোবে তো। আবার দেখো এগুলোকে ফাটিয়ে আমি তো সর্ষেগুলোকে বার করেছি। এই যে গাছটা, তখনও মানে বীজ বার করছিলাম, এ দেখো বীজগুলোকে বার করছি বা পুরোটা বার করার পর তারপর সেটাও দেখাচ্ছি, যে এখানে ছাড়িয়ে রাখছি। কি সুন্দর দুটো পার্টে এগুলো বেরোচ্ছে, মানে একদিকে পুরো সর্ষে রয়েছে আর মাঝে একটা সরু সুতোর মতন, আবার এপাশে এরম রয়েছে। বাঁধাটা এত সুন্দর, মানে বাঁধা পুরো একদম, না বের করলে, নিজে হাতে না বের করলে জানতেও পারতাম না। ছাড়িয়ে বের করে রেখেছি, সেটাই শেয়ার করলাম, মানে একটু দেখালাম। এবং ওটা দেখানো, তোমাদেরকে শেয়ার করা হয়নি। 2 দিন আগে এটা আমি করেছি, কিন্তু এবার করে নিয়ে না, নেসকফের যে কৌটোগুলো, আমি এই সর্ষেটাকে আর আমাদের কেনা সর্ষের সঙ্গে রাখিনি। আমি থাক, ওটা দিয়ে একটা অন্যদিন একটু রান্না করবো, ভালোই হয়ে যাবে, মানে পেস্টটা অনেকটাই হবে এটা। দেখো দেখাচ্ছি কি সুন্দর সর্ষেগুলো হয়েছে, বেরিয়েছে, বেশ ভালো লাগলো। আমি এই জন্য সব ছাড়িয়ে একটা নেসকফের কৌটোর মধ্যে রেখে দিয়েছি। থাক, ওটা দিয়ে আবার একদিন কিছু রান্না হয়ে যাবে। আমি ভাবছি সর্ষে ফোড়ন দিয়ে যে জিনিসগুলো কিছু করি না রান্নাগুলো, ওইগুলোতে করব, বেটে দেবো না। এটা নিজেদের গাছের জিনিস, কত সুন্দর হয়েছে দেখো। গাছের জিনিস বলতে আমরা তো জানতামও না কীরকম, নিজে থেকেই হয়েছে আর কত সুন্দর হয়েছে। দেখতে হবে খুঁজে পেতে যে আর আছে কি না, তুলে আনবো, তারপর শেয়ার করছি। দেখো এটা আমি অরিফ্লেমে এই মাসের গিফটটা, দেখো আমার ব্যাগ এসেছে। প্যাকেটটা আমি তোমাদেরকে ধরে দেখাবো কত বড় এটা করে এসেছে, ব্যাগটা করে। দেখো ভেতরে এইটা হচ্ছে এই সবুজ এই ব্যাগটা, এটাতে চেন টানা আছে। ওই অরিফ্লেমের ওই প্যাকেটটার মধ্যে এই ব্যাগটা, তার মধ্যে ব্যাগটা
মানে কোনো কথা হবে না, যা কোয়ালিটি, দুর্ধর্ষ কোয়ালিটি ব্যাগের, দারুণ। আমার এত ভালো লেগেছে ব্যাগটা, কি বলবো। আমি অনেক প্রোডাক্টই, অনেক গিফটে আমি সেল করে দিই, তো এটা কোনো সেলের কোনো গল্পই নেই, এটা আমার নিজের রেখে দিয়েছি। দারুণ ব্যাগ এসছে, মানে আমি যদি হাতে তোমাদের ধরে দেখাতে পারতাম তাহলে কোয়ালিটিটা হয়তো বুঝতে পারতে। দেখো ভেতরে এরকম দুখানা গ্যাপ, দুপাশে ওপাশে দুটো গ্যাপ রয়েছে, এই যে দেখাচ্ছি আমি, দুটো এরকম গ্যাপ রয়েছে, আর এটা এই একটা রয়েছে, এটা চেন টানা, ভেতরে অনেকখানি জায়গা, প্লাস ব্যাগের ভেতর তো বিশাল জায়গা। মানে এই যে একটা ভিডিও শেয়ার করেছিলাম আমি, একটা শর্টসে এই ব্যাগটা একটা ভিডিও শেয়ার করেছিলাম আমাদের কোম্পানি থেকে যেটা পাঠিয়েছিল, ওখানেতে দেখাচ্ছে ল্যাপটপের, হ্যাঁ একটা ল্যাপটপ ঢুকলো, আইপ্যাড ঢুকলো, জলের বোতল, ছাতা, বডি স্প্রে, এরকম করে আরও অনেক কিছু ওখানে ঢোকালো, মানে অনেকটা জায়গা, অনেক কিছু ঢুকবে ব্যাগটাতে, বিরাট জায়গা। এই ব্যাগটার দাম হচ্ছে, এমআরপি হচ্ছে 4,600, 4,600 টাকার এই ব্যাগটা আমি গিফট পেলাম। অবশ্যই সেটা সেই রকম কোয়ালিটিরই হবে, দাম যেরকম তার সেরকম কোয়ালিটিরই হবে। আমাদের অরিফ্লেম যা গিফট দেয়, যা দামের গিফট দেয়, চিন্তা করতে পারবে না তোমরা। এখানে যারা কাজ না করেছে তারা চিন্তা ভাবনা করতেই পারবে না, দারুণ গিফট দেয়। যদি কেউ চাও আমার হাত ধরে অরিফ্লেমে চলে আসতে পারো, নিশ্চিন্তে চলে আসতে পারো, এসে নিজেদের যা প্রোডাক্ট মানে ইউজ করার প্রয়োজন, সবই প্রয়োজন, ইউজ করো, সাথে গিফটও পাও, দারুণ জিনিস দেয়। রান্নাটা করতে চলে এসেছি, রান্নাটা বসিয়ে দিলাম। এখন আজকেও চিকেন করছি, রবিবার দিন রাত্রিবেলা করেছিলাম, তোমাদের শেয়ার করলাম, আগের ব্লগেই শেয়ার করেছি শুধু চিকেন কষাটা। আর আজকে করবো চিকেন কারি। চিকেন কারিটা করবো, সেজন্য সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। ভিনেগার, টক দই, আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, নুন, কাশ্মীরি মির্চ, চিকেন মশলা, সানরাইজের গুঁড়ো, গরম মশলা সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেনটা। আর এখানে টক দইয়ের জায়গাটা দেখালাম, সমস্ত করে রেখে দিয়েছি, রেডি করে রাখলাম একদম। রেখে এবার হলুদ আর নুন দিয়ে আলুটাকে ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেল, এবার তেলেতে গোটা গরম মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, ছোটো এলাচ ফাটিয়ে, আর লবঙ্গ আর তেজপাতা দিয়ে, এবার তার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে দিয়েছি, দিয়ে নুন আর চিনি দিয়েছি একটু, তাড়াতাড়ি হয়ে যাবে ভাজাটা, আর নরম হয়ে যাবে তাড়াতাড়ি, ওই জন্য নুন আর চিনি দিয়ে ভাজি দিয়ে দিয়েছি। দিয়ে আপনি পেঁয়াজগুলো ভাজতে দিয়েছি, পেঁয়াজ টমেটোগুলো, আর কিছু কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা রেখেছি, ওটা লাস্টে মানে পরের দিকে দেবো, যখন আলুগুলো দেওয়া হয়ে যাবে, ম্যারিনেট করা চিকেন আলু সব দেওয়া যাবে তখন দেবো। এখন পেঁয়াজগুলো ভাজা চলছে, ভালো করে পেঁয়াজ টমেটোগুলো ভাজা হয়ে যায়, নরম হয়ে যায়, তারপরে এই দেখো দেখিয়ে দিলাম ভালোভাবে, এই দেখো ভাজা হয়ে এসছে, পেঁয়াজ টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গেছে, ভালো করেই ভাজা হয়ে এসছে। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এইবারে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে এবার তো ঢাকা চাপা দিয়ে আমি এটাকে কষবো, আর একটু আদা রসুন বাটা দেবো, দিয়ে তারপরে কষবো। এই যে ম্যারিনেট করা চিকেনটা দেখিয়ে দিলাম, কী কী দিয়ে ম্যারিনেট করেছি সেটা বলেও দিয়েছি। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি, এইবারে আরেকটু আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে ভালো করে এবার ঢাকা চাপা দিয়ে কষতে দেখো ঢাকা চাপা দিয়ে কষছিলাম, সবটা শেয়ার করতে পারিনি এখন। এবার একটুখানি আদা রসুন বাটাও দিয়েছি, তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে এবার কাশ্মীরি মির্চ আর সানরাইজের শাহি গরম মশলা এটা আমি ব্যবহার করি, দিয়ে দিচ্ছি। আর যে টক দইয়ের জায়গাটা, টক দইগুলো দেওয়া হয়েছিল, জায়গাটা পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি মির্চ দিয়ে, আর গুঁড়ো গরম মশলাটা দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দিয়েছি, ওই জলটাই দিয়েছি। অনেকক্ষণ ঢাকা চাপা দিয়ে কষেছি, কষে করেছি দেখো অনেকখানি, তারপর আর একটুখানি জল অ্যাড করেছি, করে এবার চাপা দিয়ে দিলাম। এবার সিদ্ধ হয়ে গেলে তারপর আবার দেখাচ্ছি। চিকেন কারি করলাম আজকে, চিকেন কষা না, এটা দুবেলা হয়ে যাবে, হয়ে গিয়েও আছে। পরের দিন তো মঙ্গলবার খাবো না, বুধবার দিনকে বের করবো ওটা। দেখো দেখিয়ে দিলাম।
এখনও হচ্ছে, হয়ে গেলে তারপরে শেয়ার করছি। এখন বাজছে 11:15। এখন আমি ব্রেকফাস্ট করিনি। এইবার এখন একটা আর মুড়ি খাওয়ার টাইম নেই এখন। আমি একদম একটা ইপি করে খেয়ে নেবো। এই ইপি যে আছে, ইপি নুডলসগুলো, ওই ইপি একটা বানাবো, বানিয়ে খেয়ে নিচ্ছি ওইটা। আর দেখো ওই চিকেনটা রেডি হয়ে গেছে। আমি চিকেনটা করে দিয়ে ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি আমার ইপিটা করে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম। আমি খেলাম, তারপরে ভাতে ফ্যান ঝরিয়ে নিয়েছি। সব কাজ হয়ে গেছে, ইপিটাও আমার খাওয়া হয়ে গেছে, আর ভাতের ফ্যানও ঝরানো হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়েছিলাম, তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিয়েছি। ভাল লাগছে না, এরপর আবার চা করার ব্যাপার আছে, পরে আবার চা হবে, বেলার চাটা হবে। ভাতের ফ্যান ঝরানো হয়ে গেছে, বেলার চাটা হয়ে যাবে এবার। আর ইপিটা করলাম, ইপিটা এখন খাই। এইরকম দেরি হয়ে গেলে মুড়ি আর খাওয়ার সময় থাকে না, তখন একটা ইপি করে নিই আমি, বা ম্যাগি করে নিয়ে খেয়ে নিই। দেখো বানিয়ে নিয়েছি, একটু ফুটে চানাচুর দিয়ে নিয়েছি, ঝুড়ি বেড়া দিয়ে নিই, চানাচুর দিয়ে নিয়েছি, ব্যাস এইটাতেই আমার যথেষ্ট। খেয়ে নেবো, হয়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, চা হয়ে গেছে। এখন ওভারে ওদেরকে দিয়ে দিই, শাশুড়িমাকে আর আমার হাজব্যান্ডকে দিয়ে দিই চা বিস্কুট। আর আমার চাটা আমি এখানে নিয়ে নিয়েছি। আমি দুটো চাই এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে ভিডিওটা করে নিলাম। চা হয়ে গেছে, ওদেরকে ঘরে দিয়ে আসি, সেইটা আমার চাটা আমি নিয়ে এখন বসবো। ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম।